আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। কুমিল্লায় গোমতী নদীতে বাঁধ নির্মাণ করল বিজেপি। এরপর জানিয়ে দিব এই ভারতের কসাই মোদি বাংলাদেশে বন্যা ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে মারার প্ল্যান করেছিল, কিন্তু রাখে আল্লাহ মারেকে। নিঃসন্দেহে আল্লাহ বাংলাদেশকে এই কঠিন সময় এবং বিপদের মুখোমুখি থেকে উদ্ধার করবেন। অত্যন্ত দুঃখের বিষয়, এই বন্যায় 6 জনের মৃত্যু। এরপর জানিয়ে দেব রাশেদ খান মেনন গ্রেপ্তার। আরো জানিয়ে দেব শেখ হাসিনাকে ডুবিয়েছে ছেলে সহ 4 জন, ভারতীয় মিডিয়ার খবর। সর্বশেষ জানিয়ে দেব একদিনে রেমিটেন্স এলো $109 মিলিয়ন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। কুমিল্লায় গোমতী নদীতে বাঁধ নির্মাণ করল বিজেপি। কুমিল্লায় গোমতী নদীর তীরবর্তী বন্যা দুর্গত অসহায় মানুষদের উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণ ও নদী রক্ষা বাঁধ নির্মাণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি। বৃহস্পতিবার কুমিল্লা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি এ তথ্য জানান। তিনি বলেন, বিজেপির কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ বিজেপির বাজার বৃত্তপির দায়িত্বপূর্ণ গোমতী নদীর তীরবর্তী বন্যা দুর্গত এলাকার অসহায় মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিচ্ছে বিজেপি। পাশাপাশি বিজেপির উদ্যোগে তাদের মাঝে ত্রাণ সামগ্রীও বিতরণ করা হচ্ছে। এছাড়া গোমতী নদীর তীরে ফাটল দেখা দিলে নদীর ভাঙন রোধে স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে বালুর বস্তা ফেলে বাঁধ নির্মাণ করে বিজেপি সদস্যরা। এদিকে সচিবালয়ে চলমান বন্যা নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা জানান, চলমান বন্যায় এখন পর্যন্ত দেশের 8 জেলার 29 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 2 জনের মৃত্যু হয়েছে। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বন্যা কবলিত হয়েছে। 8 জেলায় মোট 4,40,840টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে মোট 1,534টি আশ্রয় কেন্দ্রে খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মোট 75,668 জন লোক এবং 7,459টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে বলেও জানান অতিরিক্ত সচিব। বন্যায় 6 জনের মৃত্যু। বাঁধ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের ফলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। এর মধ্যে 6 জেলায় 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাশেদ খান মেনন গ্রেপ্তার। ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি ও আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী এবং পরে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনায় সম্প্রতি দায়ের করা কয়েকটি মামলায় মেননকে আসামি করা হয়েছে। এছাড়া 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা অভিযোগেরও রাশেদ খান মেননের নাম রয়েছে। শেখ হাসিনাকে ডুবিয়েছে ছেলে সহ 4 জন, ভারতীয় মিডিয়ার খবর। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে ভারত পালিয়ে যান গত 16 বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা। তার এ হঠাৎ পতনের বিপদে পড়েন তার দলের অসংখ্য নেতাকর্মী এবং তাকে সহায়তা করা প্রশাসনিক কর্মকর্তা সহ অনেকে। শেখ হাসিনার হঠাৎ এ পলায়নকে কিভাবে দেখছেন আওয়ামী লীগের নেতারা? তারাই বা কি পরিস্থিতিতে আছেন? আর হাসিনা সরকারের এ অধপতনের কারণ হিসেবে কাদের দায়ী করেছেন আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা? এমন সব প্রশ্নের উত্তর উঠে এসেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে। বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, তারা গত 1 সপ্তাহে আত্মগোপনে থাকা এসব নেতার বেশ কয়েকজনের সাথে কথা বলতে সক্ষম হয়েছে। এসব নেতা অভিযোগ করেছেন শেখ হাসিনাকে ডুবিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 4 জন। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনটি এরকম: আমি আপনার সাথে দেখা করতে পারবো না, আমি আত্মগোপনে আছি,
আছি, ফোনে কথা বলতে পারি, নিরাপদ কোনো স্থানে আমি আপনার সাথে দেখা করার চেষ্টা করব। আপনার গতিবিধি নজরদারি করা হবে, তাই আমি আপনার সাথে দেখা করতে পারবো কিনা জানি না। এগুলো ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ তার দল, আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ও সাবেক সরকারের সাথে সংশ্লিষ্ট গোয়েন্দা সদস্যদের পাঠানো কিছু বার্তা, যা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পেয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস গত এক সপ্তাহে এই ব্যক্তিদের কারো কারোর সাথে অপ্রকাশিত অবস্থানে দেখা করতে এবং কথা বলতে সক্ষম হয়েছে। এই ব্যক্তিদের অভিন্ন কথা হাসিনা দল ও জনগণকে পরিত্যাগ করেছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের এক নেতা বলেন, আপা আমাদের ছেড়ে গেছেন। নেতাকর্মীদের পরিত্যাগ করে শেখ হাসিনার চলে যাওয়ার একই অনুভূতি শেয়ার করেছেন আরো অনেকেই। 5ই আগস্টের ঘটনা বলি, তারা আগে থেকে আজ করতে পারেননি। সেদিন শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে সাথে নিয়ে দেশ ছেড়ে ভারত পালিয়ে যান। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে ও মেয়ে সাইমা ওয়াজেদ ভারতে রয়েছেন। আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, হাসিনার দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য এমনকি ঘনিষ্ঠ সহযোগীদেরও পুরোপুরি বিস্মিত করেছে। এক নেতা বলেন, আমরা টেলিভিশনের খবর থেকে এটা জানতে পারি। একদিনেই রেমিটেন্স এলো $109 মিলিয়ন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর প্রবণতা বেড়েছে বলে মনে করা হচ্ছে। 20 আগস্ট একদিনেই প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছে $109 মিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আগস্টের 20 তারিখ পর্যন্ত দেশে এসেছে $1.53 বিলিয়ন, যা আগের বছরের একই সময়ে আসা রেমিটেন্সের তুলনায় 36% বেশি। আগের বছরের একই সময়ে যা ছিল $1.12 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক জানায়, গত 4 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে $38,71,20,000 এবং 11 থেকে 17 আগস্ট পর্যন্ত এসেছে $65,14,00,000। এছাড়া গত 20 আগস্ট একদিনেই প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $109 মিলিয়ন। চলতি আগস্ট মাসের প্রথম 20 দিনেই দেশে আসা রেমিটেন্স প্রবাহ বেড়েছে $406 মিলিয়ন বা 36%। গত জুলাইয়ে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে দেশ জুড়ে সংঘাত, সংঘর্ষ, কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ কমে যায়। ওই সময় দেশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করে অনেক প্রবাসী, যার প্রভাব পড়েছিল প্রবাসী আয়ে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর আবার দেশ গঠনে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন শুরু করেন অনেক প্রবাসী বাংলাদেশি। এর ফলে আবারও প্রবাসী আয় এখন বাড়তে শুরু করেছে বলে মনে করেন ব্যাংকাররা।